9.7 এর ক্লাস 2 এটা শেষ করে আমরা আজকে চ্যাপ্টার 9.8 ধরব। দুইটা সিমিলার চ্যাপ্টার, অনেক বইতে জানো যে চ্যাপ্টার একটু সামনে নিয়েছি, ফোকাসটা বড় হবে। ওকে, 12 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করতেছি। 12 নম্বর অঙ্ক ইজ এ মিক্সচার অফ 10 and 11, 10 আর 11 দুইটা অঙ্ক মিলায়া হচ্ছে 12 নাম্বারটা। ওকে, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, আমি আর প্রিভিয়াস কোনো কথায় গেলাম না, অঙ্কে চলে যাই। প্রদত্ত বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু সি, সি হলো একটা ধ্রুবক, x ইন্টু 1 প্লাস এক্স। প্রশ্নে বলছে এই বক্ররেখাটা, ভালো করে শোনো, এই বক্ররেখাটা যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে, বেরা বলতো একটা বক্ররেখা যদি x অক্ষকে ছেদ করে তাহলে তার y স্থানাঙ্কটা কত হবে? কোটি কত হবে? 0। কোটি হবে 0। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? ওকে, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়নি তোমাদের, সেটা হলো তোমাদের 3.7 এর এক্সাম হবে, বুঝতে পারছো? এখন যারা অনলাইনে পরীক্ষা দিতে, আমি পারতপক্ষে চাচ্ছি যে অনলাইনে পরীক্ষাটা না দাও, তোমরা যারা নেক্সট ক্লাসে আসবা, অফলাইনে আসতেছো, তারা নেক্সট রবিবার এক্সামটা দিয়ে ফেলবা। 3.7 এই সরল রেখার লাস্ট। আর যারা তোমরা যারা অনলাইনে পড়তেছো, শাহজাহানপুর ব্রাঞ্চ বা খিলগাঁও ব্রাঞ্চ বা সিদ্ধেশ্বরী ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চ তোমার কাছে, তুমি অফিস টাইম সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে তোমরা পরীক্ষাটা দিতে পারবা চ্যাপ্টার 3.7 এ। বুঝতেছো সবাই? আমি সবগুলা ব্রাঞ্চে কোশ্চেন রেখে দিব, তোমরা সুবিধাজনক ব্রাঞ্চে এসে পরীক্ষাটা দিবা। ওকে, বলো x অক্ষ বরাবর y ইকুয়াল টু হবে 0। y মানে হচ্ছে cx ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। c দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিবা, x ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তোমাদের কাছে আমি জানতে চাই, দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, দেখো c দিয়ে কিন্তু ভাগ করছি, কিন্তু x দিয়ে ভাগ করা যাবে না, কারণ x হইলো অজানা রাশি, তার মান শূন্য হইতেই পারে। c শূন্য হবে না, কেন বলো তো? c শূন্য হইলে তো এটা অস্তিত্বই থাকবে না। তো হয় x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0, x এর মান -1, y এর মান 0 আর এটা। 11 নাম্বার অঙ্কটা হুবহু এইভাবে তোমরা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেই ছেদবিন্দুগুলা বের করবা আগে। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো দেখি ভাইরা? ছেদবিন্দুর স্থানাঙ্ক 0,0 -1,0। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 0,0 -1,0। ভাইরা তোমরা 11 নাম্বার অঙ্কটায় হুবহু এইভাবে ছেদবিন্দুটা বাইর করবা, তারপরে ঢাল dy বাই dx বের করবে। তো অঙ্ক শেষ হয় নাই, আমার এই অঙ্কে বলছে যে ছেদবিন্দুতে ঢাল x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ভাইরা ঢাল বের করার আগে এটাকে বাংলা গুণ করে দেওয়াটা ভালো না? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? আবার বক্ররেখার সমীকরণ কত হবে ভাইরা? y ইকুয়াল টু cx প্লাস cx স্কয়ার, ব্র্যাকেটের ভিতরে বাংলা গুণ করে দিছি। সবাই কি বুঝতেছো? এবার ddx করো, ddx অফ y কত হবে কে বলতে পারবা? সরাসরি বলো ভাইয়া, সহজ তো। c প্লাস 2cx। চমৎকার। এইবার এই ছেদবিন্দু দুইটাতে তুমি ঢালটা বাইর করো। বলো 0, 0 বিন্দুতে, মূল বিন্দুতে আর কি, স্পর্শকের ঢাল কত হবে? dy বাই dx ইকুয়াল টু হবে c, মানে 0 লেখার দরকার নেই। এরপরে বলো যে আরেকটা ছেদবিন্দু আছে, সেটা কত? -1,0 বিন্দুতে।
স্পর্শকের ঢাল কত হবে ভেরা? ভেরা এখানে x এর জায়গায় -1 আর y থাকলে y এর জায়গায় 0 বসাই, তা y নাই। 2c into -1 তাতে হবে c minus 2c, that is -c। তাহলে বলবা ভেরা যে স্পর্শ ছেদবিন্দু দুইটাতে ঢাল কত কত? ভেরা ছেদবিন্দু দুইটাতে ঢাল হচ্ছে +-c। আমি কি সবাইকে বোঝাতে পারছি? এই ছেদবিন্দু দুইটাতে ঢাল হচ্ছে +-c। প্রশ্ন মতে আমরা সবাই জানি ঢাল মানে গতকালকের কথা, ঢাল মানে dy/dx, ঢাল মানে tan থিটা। মনে থাকবে সবার? dy/dx মাত্র কত বের করছি ভেরা? +-c। আর থিটা কত দেয়া আছে প্রশ্নে ভেরা? x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি, tan 30। tan 30 1/√3, প্লাস মাইনাসটা ডানে পাঠায় দাও, c এর মান বের করতে বলছে। উত্তর হবে +-1/√3। তাহলে তোমরা 10 নম্বর অঙ্কটা আরেকবার প্র্যাকটিস হইলো, 11 নম্বর অঙ্কটা এখন পারবা তোমরা। আমি আর করাই দিলাম না, আমার দৃঢ় বিশ্বাস এখন তোমরা 11 নাম্বার করতে পারবা। এরা ওইখানে খালি ঢাল পর্যন্ত নির্ণয় করতে হবে, পারবা সবাই? ফাইন। 11 হয়ে গেল, 12 হয়ে গেল, এবারে আসো 13 নাম্বার ম্যাথ। 13 নাম্বার অঙ্কটা না মানে কালকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলেই পারতাম, মানে ভুলে গেছি মাঝখানে। আর সবচেয়ে মানে কষ্টদায়ক বিষয় যেটা 15 নাম্বার অঙ্কটা করে, চ্যাপ্টার এটা সবচেয়ে সহজ। তো যাই হোক, আসো আমরা সিরিয়ালি করি, আর বাদ দিব না কোনোটাই, তোমাদের প্র্যাকটিস হোক ক্লাসে। আর আমাদের যেটা টার্গেট সেই অনুযায়ী আমি পড়াচ্ছি। 9.7টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কয়েকটা স্পেশাল অঙ্ক আছে, ওগুলা দেখাবো আজকে। 13 নাম্বারটা দেখো, বলো প্রদত্ত বক্ররেখার সমীকরণ কত? y = x² প্লাস √1 - x²। বলছে স্পর্শকটা x অক্ষের উপরে লম্ব, তাই না? তার মানে লাস্ট ক্লাসে আমরা পড়ছি স্পর্শক x অক্ষের উপর লম্ব হইলে কি হয় ভেরা? অনলাইনে বলো যারা যারা আছে, স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে কি হয়? 1/dy/dx = 0। এক্সেলেন্ট। তাহলে dy/dx বের করো, ddx করো ভেরা। ddx করতে করতে তোমরা মোটামুটি মানে কি বলবো হাফেজ হয়ে যাওয়ার কথা। x² কে ddx করলে কি হয়? 2x। 2x। তারপরে ভাবনা চিন্তা, √x। √x কে ddx করলে কি হয়? 1/2। 1/2 √x। কিন্তু এটা কি x? না, এটা 1 - x²। আবার ddx করলে কি হয় এটা বলো? -2x। বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? 2 2 ক্যান্সেল, dy/dx 2x - x/√1 - x²। যারা লসাগুটা কষ্ট করে করে ফেলো। লসাগু হচ্ছে √1 - x², 2x * √1 - x² - x। ফাইন। তো ভেরা এবার একটু আমাকে জানাও যে স্পর্শকটা dy/dx বের করছি, যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, প্রশ্ন মতে ডিরেক্ট 1/dy/dx = কত? 0। তো dy/dx এর উল্টায় দাও একদম, √1 - x², 2x √1 - x² - x = 0। দেখা যাচ্ছে তো না লাস্ট লাইনটা? ওকে। ভেরা বলো এইটা গিয়া শূন্যের সাথে গুণ হবে, আর গুণ কি হবে বলো তো? √1 - x² = 0। হ্যাঁ, 1 - x² = 0। √1 - x² = 0 বর্গ করে দাও। 1 - x² 0, x² = 1, x will be +-1। বুঝছি সবাই?
এক্স এর দুইটা মান আসছে, দুইটা মানের জন্য আমি ওয়াই এর মান বের করতে যাচ্ছি। বলো এক্স ইকুয়াল টু 1 হলে কি হবে? ওয়াই 1 স্কয়ার রুট ওভার 1 মাইনাস 1 স্কয়ার, দ্যাট ইজ 1, এটা 0 হয়ে যায়। আর বলো এক্স ইকুয়াল টু -1 হলেও খুব একটা চেঞ্জ হবে না, রুট ওভার 1 মাইনাস -1 স্কয়ার, এটা 1 হবে। বেড়া +1 বসাও বা -1 বসাও, ওয়াই এর মান উভয় ক্ষেত্রেই কি হচ্ছে বলো তো? 1। 1 তাহলে আমাকে বলো নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত হবে? নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক 1, 1 -1, 1। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। তো এই চ্যাপ্টারে বোধহয় বাকি আছে আমাদের 5টা ম্যাথ। আমি একটু যদি নাম্বারগুলো বলি, 7 নাম্বার বাকি, তাই না? 7, 14, 15, 18, 20, ঠিক বলছি? ওকে, জি ভাইয়া। তো এটা একটু দেখে নাও, আমরা সিরিয়ালি 14, 15 করব, তারপরে 7 করব, লাস্টে 18, 20। 14 নাম্বারটা দেখো। ভেরা একটা জিনিস মিস করতেছো, এই যে সরল রেখা শেষ করে ফেলছে, তাই বলে কি এটা শেষ হয়ে গেছে? নো, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে এটা দেখবা, মানে এতবার তুমি এটা দেখবা যখন আমরা পড়াবো চ্যাপ্টার 4। এটা 3 করাইতেছে কলেজে কত? লাস্ট চলে গেছে। ওকে, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কত? ax² + bx + c। সেকেন্ড ইয়ারে উঠে শিখবা, এটা পরাবৃত্তের সমীকরণ, y = ax² + bx + c। যাই হোক, এবার এই পরাবৃত্তটা দুইটা বিন্দুগামী, কি কি সেটা বলো একটা একটা করে। পরাবৃত্তটি বা মানে বক্ররেখাটি 0,0 মূল বিন্দুগামী, 0,0 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাও ভেড়া সুন্দরভাবে, তাহলে আমার মনে হয় c = 0 হয়ে যায়, তাই না? দেখো ভেড়া এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাই দিলে c = 0 হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। খুব দ্রুত আমি সি এর মানটা পেয়ে গেছি, আমাকে এ বি সি এর মানটাই বের করতে বলছে। 3টা তথ্য দেওয়া আছে ভাইয়া, একটা তথ্য পাইছি, দ্বিতীয় তথ্য কি বলো? 1,1 বিন্দু দিয়েও যায়, তাহলে কি আবার সিদ্ধ হবে না ভাইয়া? আবার বক্ররেখাটি 1,1 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ এক্স এর স্থলে 1, ওয়াই এর স্থলে 1 বসাও, তার মানে 1 = a + b + c হবে। তার মধ্যে আমি জানি সি এর মানটা কত ভেড়া? 0, তার মানে সি বাদ। তাহলে বলো তো ভাইয়া এ কত? 1 - b। আপাতত আমি এও জানি না, বিও জানি না, একটা সম্পর্ক পাইছি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তৃতীয় তথ্য কি দেওয়া আছে? থার্ড তথ্য, মূল বিন্দুতে এই বক্ররেখার স্পর্শকের ঢাল হচ্ছে 2। ভেড়া ঢাল মানে কি? dy/dx। তাহলে বলো এখন বক্ররেখার সমীকরণটা আবার লেখো, ax² + bx + c। dy/dx করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো, 0 লেখার দরকার নেই, 2ax + b। বুঝতেছি সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার বলো মূল বিন্দু 0, 0 তে স্পর্শকের ঢাল কত? dy/dx 2a × 0 + b, তার মানে b হবে। বুঝাতে পারছি? বেড়া মূল বিন্দুতে x এর জায়গায় 0, y থাকলে y এর জায়গায় 0 বসাইতা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, বি হইলো প্রশ্ন মতে বি এর মান 2, মানে আমার আমার হিসাব অনুযায়ী বি হয়েছে, আর প্রশ্নে বলে দিচ্ছে 2, তাহলে প্রশ্ন মতে বি ইকুয়াল টু 2। সবাই কি বুঝতেছো? মূল বিন্দুতে স্পর্শকের ঢাল 2 বলা আছে প্রশ্ন, বি এর মান 2, 1 নম্বরে বসাই দিলে কি হবে? 1 নং থেকে a equal to 1 minus 2, that is minus 1, এর মান minus 1, b এর মান 2, c এর মান 0, অ্যান্সার। বুঝতেছো ক্লাসের সবাই? 3টা তথ্য দেওয়া আছে, 3 তথ্য থেকে আমরা 3টা রাশির মান বের করে দিচ্ছি। আনকমন একটা ম্যাথ, হোপফুলি বুঝছো। গত ক্লাসে আমরা ফিজিক্সের একটা অঙ্ক মিস করছি, দেখো মোস্ট প্রবাবলি 15 নাম্বার, তাই না? ভেরা এটা শেষ করে নাও, আমরা 15 নাম্বারটা করাইয়া তারপরে স্পেশাল 3টা ম্যাথ করাবো। 15 নাম্বারটাই বলছে দেয়া আছে টি সেকেন্ডে, টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এস, টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এস কত হবে ভেরা? 3t প্লাস 1/8 টি স্কয়ার। ভেরা বেগ কেমনে বের করবা? টি এর সাপেক্ষে অন্তরীকরণ, ভেরি গুড। উভয় পক্ষে ডিডিটি সাইড নোট দিবা, মানে আমি তো এখন আসলে প্রচুর অঙ্ক করতেছি দেখে মানে এই বেসিক কাজগুলো করতেছি না, এখানে সাইড নোট দিতে হবে। টি এর সাপেক্ষে অন্তরীকরণ, ডিএস বাই ডিটি মানে হলো বেগ ভি, 3t কে করলে টি হয় আর টি স্কয়ার কে করলে হয় 2t, টি কাটা 3 প্লাস 1/4 ইন্টু টি। সবাই শুনো, টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এবার এটা আমি বলছে যে টি এর মান যদি 5 মিনিট হয় তাহলে বেগ কত হবে। ভেরা এখানে খেয়াল করো, এটা কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে সূত্রটা দেয়া আছে, তাই না? তাহলে 5 মিনিটে কত সেকেন্ড হয় ভেরা? 5 মিনিটে কত সেকেন্ড হয় বলো? 300 সেকেন্ড, তাই না? এইটাই অনেকে ভুল করে, টি এর মান 5 বসায় দেয়, কিন্তু সেটা তো মিনিট, আমাকে তো এখানে সেকেন্ডে দেয়া আছে। তাহলে টি ইকুয়াল টু 5 মিনিট বা 300 সেকেন্ড পর বেগ কত হবে ভেরা? 3 প্লাস 1/4 ইন্টু 300, 300 আর 4 কাটাকাটি যায় 75 হয়, 75 এর সাথে 3 যোগ করলে 78, অ্যান্সার হবে 78 মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি ভেরা? এখানে শুধু এইখানে 5 মিনিট ছাড়া অন্য কোনো কিছুই বুঝার নাই, বাকিগুলো মনে হয় জানো তোমরা, আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ভেরি গুড। তো আমাদের ভাইয়া স্পেশাল 3টা অঙ্ক খালি বাকি আছে। আমি জানি না তোমাদের সরল রেখা পড়ানোর সময় 3.6 এ আমি পড়াইছি, সেই নোটটা আমি আবার লিখে দিচ্ছি, হ্যাঁ 7 নাম্বার অঙ্কের জন্য। সবাই নোটটা একটু লিখে রাখো, আর কেউ যদি তুলতে না পারো পরবর্তীতে ভিডিওটা পজ করে তোমরা একটু তুলে নিতে পারবে। এখন বুঝার চেষ্টা করো, নোটটা একটু লিখি। কোন সরল রেখা, এই নোট তোমরা অলরেডি আগেও লিখে আসছো, তাও আবার লিখতেছি। কোন সরল রেখা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে সরল রেখার ঢাল হবে +-1। এই নোটটা আমরা ইতিপূর্বে 3.6 চ্যাপ্টারে লিখছি, 20-এর 5 নাম্বার অঙ্কটা করতে কাজে লাগছিল 3.6 এ। অনেকেরই হয়তো মনে নাই, যাই হোক আমি মনে করাই দিচ্ছি। ভেরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে তার ঢাল কত, কে বলতে পারবা? এই কোণটা কত হবে ভেরা?
45 ডিগ্রি, তার মানে তার ঢাল হওয়া উচিত tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তো আমার প্রশ্ন হচ্ছে ও কি দোষ করছে? ও কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে নাই? তাহলে এর ঢাল হবে, এই কোণটা হলো 135 ডিগ্রি। আমরা জানি কোণ মানে ঢালের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ হিসাব হয়। এর ঢাল হবে tan 135 ডিগ্রি, দ্যাট ইজ -1। তার মানে কোন সরল রেখা যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সরল রেখার ঢাল হবে +1 -1, একত্রে +1। বুঝাইতে পারছি ক্লাসের সবাই? এইটা জাস্ট বুঝানোর জন্য লিখলাম। এবার বলো তো এই চ্যাপ্টারে তোমরা ঢাল মানে কি পড়ছো? dy by dx। dy by dx। ঢাল মানে dy by dx, ঢাল মানে tan থিটা। এরা ভুলো না, হ্যাঁ লিখে দিচ্ছি। এই জিনিসটা একটু নোট রাখতে পারো বা স্ক্রিনশট রেখে দিতে পারো, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। এবার অঙ্ক করি। এটাকে নোট হিসেবে রাখলাম, মানে আমি সাইড নোটের নোট দিয়ে লিখবো আর। ওকে, প্রদত্ত বক্ররেখার সমীকরণ বলো কত হবে ভাইয়া? y ইকুয়াল টু x কিউব মাইনাস কি আছে বলো তো, 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তো ভাইয়া যেহেতু বক্ররেখা দেয়া আছে আমি ইজিলি ঢালটা বের করে ফেলতে পারবো। dy বাই dx, dx করলাম। এটা লেখাটা খুব ভদ্রতা, সুন্দর করে লিখবা। এইটা এই যে পরীক্ষায় আসবে এক্সাম, হ্যাঁ বলে দিলাম। ধরো এই চ্যাপ্টারে একটা অঙ্ক আসবে, স্যারদের কি মাথায় আসবে আমি বলি অ্যাজ এ টিচার, এই অঙ্কটা দেই, তাইলে ফলাফল পারলে সব পারবে। 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। ভাইয়া এটা হলো ঢাল। আর প্রশ্নে বলছে বক্ররেখার স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, তার মানে ঢালটা কত হবে বলো তো ভাইয়া? বক্ররেখার স্পর্শকটাই কি সরল রেখা না? সবাই কি আমার কথা বুঝতেছো? এবার তুমি নোটটা লিখবা। মানে ধরো একটা বক্ররেখা আছে, এই বক্ররেখার এই বিন্দুতে কোন একটা স্পর্শক আঁকছো, সেই স্পর্শকটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করছে। আমাকে এই বিন্দুটা ভুজ বের করতে বলছে, এক্স এর মানটা। বুঝছো? মানে তুমি বক্ররেখাটাকে স্পর্শক আঁকছো, সেই স্পর্শকটা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করছে। আমার কথা হচ্ছে স্পর্শকটাই কি একটা সরল রেখা না? সবাই কি বুঝতেছো? তাহলে এই নোটটা দিবা তুমি, আমি এই নোটটা আরেকবার লিখবো না। পারবা এই নোটটা এই জায়গাটা এখানে লিখতে? বেড়া সরল রেখার জায়গায় বক্ররেখার স্পর্শক লিখো। বুঝছো সবাই? কোন বক্ররেখার স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে স্পর্শকের ঢাল +-1। আমি কি বুঝাইতে পারছি? যারা সরল রেখার জায়গায় বক্ররেখার স্পর্শক লেখো। সবাই কি আমার কথা বুঝতেছো? যারা অনলাইনে আছো তারা আমাকে জানাও। নোট লিখলা, তারপরে প্রশ্ন মতে তাহলে বলো তো ভেরা ঢাল মানে dy বাই dx, ঢাল মানে tan থিটা মানে +-1। তো প্রথমে আমি +1টা দেই ভেরা, দুইটা একসাথে না দিয়ে একটা একটা করে দিই। dy বাই dx 1, আবার দিব হইলো -1। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? dy by dx 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 1, 1টা বামে আনো। সবাই বুঝছো? ক্লাসের সবাই এতটুকু? দাঁড়া, আমার মনে হয় 3 কমন নিয়ে কেটে দেওয়া যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা কেটে দিই। তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1। আনফরচুনেটলি এটা মিডল টার্ম করা যায় না। দাঁড়া, মিডল টার্ম যখন করা যায় না তখন তুমি x এর মান কিভাবে বের করো? 9 10 এ পড়ছো, সূত্র প্রয়োগ, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বুঝছো সবাই ক্লাসের?
ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি ভাইয়া। ওকে, মানে তোমাদের জন্য গুড নিউজ হলো এখানে নরমালি প্রত্যেকটা অঙ্কে স্থানাঙ্ক বের করতে বলছে, তাই না ভাইরা? এই অঙ্কে স্থানাঙ্ক বের না করে শুধুমাত্র বের করতে বলছে হচ্ছে ভুজ, মানে এক্স এর মান। কেন বের করতে বলছে সেটা আমি তোমাকে আর কয়েক সেকেন্ড পরেই বলবো। তো 4 + 4 কত হচ্ছে বলো ভাইরা? √8। √8 কত হয় কেউ বলতে পারবা? ওই যে ম্যাথের গান হয় 2√2। ম্যাথের গান শুনছো না? ওই যে ফেসবুকে দেখছিলাম একজন লিখছে গিয়ে কালি কালি আঁখে, তারপর লিখছে 2√2 2√2। ম্যাথের গান। তো যাই হোক, বলো 2 কমন নিয়ে কাটা যায় কত হবে বলো? 1 ± √1। অত্যন্ত জঘন্য, দেখছো? এইটা যদি আমি y এ বসায়া স্থানাঙ্ক বাইর করতে যাইতাম অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? y এর মান x³ - 3x² - 2x + 2। এই কারণেই হয়তো খালি ভুজ বাইর করতে বলছে। সবাই কি বুঝছো? মানে এটা যদি 2 বা 3 এরকম সুস্থ হইতো তাহলে মানে সহজ হইতো আর কি। তো যাই হোক, আমরা যে নোটটা লিখলাম ভাই, এই নোটটা এখন পর্যন্ত মনে হচ্ছে এটা অবশ্যই মূলবিন্দুগামী শুধু না। না না, হ্যাঁ মূলবিন্দুগামী না। হ্যাঁ এই যে ধরো এই, হ্যাঁ এক্স অক্ষের সাথে 45, বলো y অক্ষের সাথে 45। বুঝছো? মূলবিন্দুগামী হইতে হবে নট। ওকে, ভালো পয়েন্ট বলছো। ওকে, এবার বলো অঙ্ক কি শেষ হয়ে গেছে? বেটা ঢাল কত ছিল? ভুলেই গেছো তোমরা, +-1, তাহলে dy/dx আবার -1 আছে না? আরেকটা তো আছে, ভুজ বের করতে হবে কিন্তু 4টা হবে ভুজ। তো -1টা বামে আসলে কি হবে? এখানে হইলো -1। তো ভাইরা সবাই ভালো করে শুনো, এইটা তো আর আগের মতো 3 কমন যাচ্ছে না, এইটাও মিডল টার্ম যায় না, তাহলে কি করবা? মিডল টার্ম না গেলে কি করবা? ক্লাসের কে কে বলতে পারবা? সূত্র। হ্যাঁ মানে কোন সূত্র? দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র। -b। হ্যাঁ হ্যাঁ, আমি এটা একটু মুছে দিলাম, হোপফুলি লিখে ফেলছো তোমরা। তো এটা হবে x = -b ± √b² - 4ac/2a। +-36 + 12/6। আচ্ছা √48 হয়। 48 এর রুট তোমাকে সহজ করে দিচ্ছি, 48 এর রুট হচ্ছে 4√6, সরি 4√3, 16 × 3 আর নিচে হলো 6। স্প্লিট করো, x এর মান কত হবে? 1 ± 2√3/3। তো ভেরা এখানে কিন্তু 4টা ভুজ পাইছি আমি। একটা ছিল 1 ± √2, আর একটা হচ্ছে 1 ± 2√3/3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ভেরা আমি 9.7 and 8 এই দুইটা চ্যাপ্টারের উপরে একত্রে পরীক্ষা নিব। এই উইকে পরীক্ষা নিচ্ছি না, আগামী সপ্তাহে পরীক্ষাটা নিব, সেইখানে এই 7 নম্বর অঙ্কটা থাকবে, তোমাকে বলে দিলাম। ওকে, তো ইতিপূর্বে মনে হয় তোমরা 9.6 এর এক্সামও দিছো। আমরা এই উইকে পরীক্ষা দিতে যাচ্ছি 3.7। সবাই রবিবারের মধ্যে, মানে রবিবার পর্যন্ত টাইম, কোচিং এ এসে পরীক্ষাটা দিবা। বুঝতেছো সবাই? যার যে কোচিং কাছে সেইভাবে পরীক্ষাটা দিতে পারো। ফাইন, মুছে দিচ্ছি আমি। ভাইরা দুইটা ম্যাথ বাকি আছে, 18-20, দুইটা একই রকম। তো সাপোজ আমি তোমাকে একটা জিনিস বুঝায় বলি। সাপোজ ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ? তো এই বৃত্তের ব্যাসার্ধ বলছে সমহারে বাড়তেছে। আচ্ছা সমহার দিয়ে একটা আমি একটু উদাহরণ দিই। সাপোজ ধরো আমার ওজন হচ্ছে 104 কেজি, ঠিক আছে? আর আমার ওজন প্রত্যেক বছর 1 কেজি করে বাড়তেছে সাপোজ। এখন চোখ বন্ধ করে
ভাইয়ারা 2050 সালে আমাকে দেখতে পাইতেছে সবাই? সবাই চোখ বন্ধ করো আর চিন্তা করো কি ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, মানে এটা কেন দেখতে পাইতেছো, কারণ আমি বুঝতে পারতেছো যে 1 কেজি করে যদি প্রত্যেক বছর বাড়ে তাহলে 29 বছরে আরো 29 কেজি বাড়বে। তো এই বৃত্তের ব্যাসার্ধটা অনেকটা এরকম সমহারে বাড়তেছে। সমহারে বাড়া মানে হচ্ছে ভাইয়ারা, সাপোজ বেগ যদি সমহারে বাড়ে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে ত্বরণটা ধ্রুবক, মানে বেগ বৃদ্ধির হারটা ধ্রুবক। সবাই কি বুঝতেছো আমার কথা? এটা কনস্ট্যান্ট। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, সময়ের সাথে সাথে যদি ব্যাসার্ধটা সমান হারে বাড়ে, তাহলে বলতো dr বাই ডিটি সময়ের সাথে সাথে ব্যাসার্ধ পরিবর্তনের হারটা কি কনস্ট্যান্ট হবে না? আমি কি বুঝাইতে পারছি জি ক্লাসের ভাইয়া। সবাইকে? মানে সাপোজ প্রত্যেক মিনিটে 1 সেন্টিমিটার করে করে ব্যাসার্ধ বাড়তেছে, তাহলে কি বৃত্তের ক্ষেত্রফলটাও আস্তে আস্তে বাড়বে না? তাহলে 20 নাম্বারটা একটু পড়ো। অঙ্কটা ছোট কিন্তু এটার মধ্যে অনেক কিছু বুঝার আছে। হ্যাঁ, আমি ধরে নিই 20 নাম্বার ধরি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক, ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক। ক্লাসের সবাই কি বুঝতেছো? বৃত্তের ব্যাসার্ধ আর একক। আচ্ছা, একটু ব্লার হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, এবার ঠিক আছে বোধহয়। তো প্রশ্ন মতে সবাই লক্ষ্য করো, প্রশ্ন মতে হচ্ছে dr বাই ডিটি এটা হলো ধ্রুবক, কনস্ট্যান্ট। প্রশ্নে বলে দিছে যে ব্যাসার্ধটা সমান হারে বাড়তেছে, তার মানে সময়ের সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার আমাকে প্রমাণ করতে বলছে যে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। মানে বেসিক্যালি আমাকে প্রমাণ করতে হবে dA বাই ডিটি সমানুপাতিক আর। বেরা, কেউ কি বলতে পারবা বৃত্তের ক্ষেত্রফল কত জানা আছে? পাই আর স্কয়ার। A ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে সময়ের সাথে সাথে এর অন্তরীকরণ করো, dA বাই ডিটি ddt অফ পাই আর স্কয়ার। বেরা, এখানে কি পাইটা ধ্রুবক আর কি ধ্রুবক? আর কি ধ্রুবক না? সময়ের সাথে সাথে আর বাড়তেছে, তাহলে এটা চলো। সবাই কি বুঝতেছো? বেরা, পাই তো বাইরে আসবে। বেরা, বলতে পারবা আর স্কয়ার কে ডিডিটি করলে কি হবে ক্লাসের কেউ? এনিওয়ান? বেরা, তুমি প্রথমে এটাকে টি ভাববা, টি স্কয়ার কে ডিডিটি করলে কি হয়? 2t। তাহলে আর স্কয়ার কে ডিডিটি করলে হবে 2r, কিন্তু এটা কি টি? সবাই বলো, এটা কি টি? মানে আমাকে একটু সহজ ভাবে বলো, y স্কয়ার কে ডিডিএক্স করলে কি লেখো? 2y dy বাই dx লেখো না? সবাই কি বুঝতেছো? তাহলে আর স্কয়ার কে ডিডিটি করলে হবে 2r dr বাই ডিটি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের প্রত্যেকে আমাকে জানাও, অনলাইনে যারা আছো তারা একটু জানাও। জি ভাইয়া। মানে আর স্কয়ার কে ডিডিটি করলে 2r, কিন্তু এটা যেহেতু টি না, আবার ডিডিটি অফ r। এবার টাকা অঙ্ক হয়ে গেছে। dr বাই ডিটিটা কি প্রশ্ন অনুসারে? দেখো, ধ্রুবক। 2 কি? ধ্রুবক। পাই কি? আমি কি বলতে পারি যে dA বাই ডিটি হচ্ছে ধ্রুবক ইনটু r? তাহলে ভাইরা, ধ্রুবক উঠায় দিলে কি হয়? সমানুপাতিক। তার মানে dA বাই ডিটি ইজ প্রপোর্শন টু r। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক হচ্ছে। ক্লাসের সবাই কি বুঝছো? আমাকে একটু জানাও। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? যারা আমি রেসপন্স পাচ্ছি না, যারা অনলাইনে আছো তারা বলো আমাকে অঙ্কটা বুঝছো কিনা। জি ভাইয়া। ওকে, তো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 18।
হুবহু এটার সাথে মিল আছে। তবে আমি একটু বলে দিই অঙ্কটা কি বলছে। এইবারে বলছে একটা বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়তেছে। তাহলে আমি জানতে চাই প্রশ্ন মতে এটা কি হবে? ক্ষেত্রফল সমহারে বাড়তেছে ভেড়া, সবাই কি বুঝতে পারো যে এটা ডিএ বাই ডিটি ধ্রুবক হবে? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আরেকটা জিনিস এখানে পরিধি ধরে নিতে হবে। পরিধি ইংরেজি হচ্ছে পেরিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর একক, ক্ষেত্রফল এ বর্গ একক, পরিধি পি একক। বুঝছি সবাই? 18 নাম্বার অঙ্কে বাড়তি কাজ হিসেবে আমাকে পরিধি ধরে নিতে হচ্ছে। ক্লাসের সবাই বুঝছো? অনলাইনে যারা আছো সবাই আমাকে একটু জানাও বুঝতেছো কিনা। জি স্যার। ওকে, এবার শোনো কি বলছে। আমাকে প্রমাণ করতে হবে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক 1/r। তো সেটা আমি যাব, তার আগে আমাকে বলো পরিধির সূত্র কি? 2πr। এবার পরিধি বৃদ্ধির হার বের করো। ডিপি বাই ডিটি কত হবে? ডিডিটি অফ 2πr। তো ডিপি বাই ডিটি কত হবে ভেড়া? ঠান্ডা মাথায় বলো। 2π তো কনস্ট্যান্ট, বাইরে আসলো, ইনটু হইলো ডিআর বাই ডিটি। এটাকে 1 নাম্বার দিয়ে রাখি, এটা কাজে লাগবে। ক্ষেত্রফল তো আছে, আর ক্ষেত্রফল বৃদ্ধির হারটা ধ্রুবক। ভেড়া বলো বৃত্তের ক্ষেত্রফল কত? আবার ভাইয়া লেখা দেখা যাচ্ছে না। তাই কেন? ঠিক আছে ভাইয়া। দেখা যাচ্ছে। হ্যাঁ সবাই দেখতে পাইতেছো? জি জি ভাইয়া। স্যার, Okay. দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে এ মানে হচ্ছে পাই আর স্কয়ার। হ্যাঁ তোমরা আমাকে একটু হেল্প করো। ডিএ বাই ডিটি যেহেতু ধ্রুবক, এটাকে ডিডিটি করলে কি হবে? একটু আগেই তো করলাম, বলো দেখি। এই দুটো একটু স্পেশাল, অন্য টাইপের অঙ্ক আর কি। ডিএ বাই ডিটি বলো, পাই তো কনস্ট্যান্ট, আর স্কয়ার কে ডিটি করলে কত হয়? মাত্র বলছো এটা মানে হলো ধ্রুবক। এটা হবে পাই ইন্টু 2r ইন্টু ডিআর বাই ডিটি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আর স্কয়ার কে ডিডিটি করলে 2r, কিন্তু এটা যেহেতু টি না, আবার ডিডিটি করছে। সবাই কি এই জায়গাটা বুঝছো? আর ডিএ বাই ডিটিটা ধ্রুবক প্রশ্নে দেওয়া ছিল। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা এবার তাকাও 1 নম্বর সমীকরণের দিকে। 2π ডিআর বাই ডিটি মানে কত? ধ্রুবক ইকুয়াল টু আর ইন্টু আর ছাড়া বাকিটুকু কত? বলো ডিপি বাই ডিটি না? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? আর ছাড়া বাকি 2π ডিআর বাই ডিটি মানে হচ্ছে পরিধি বৃদ্ধির হার। সবাই কি বুঝতেছো? জি আচ্ছা স্যার। সবাই ওকে, তাহলে ডিপি বাই ডিটি কত হবে? ধ্রুবক ইন্টু 1/r। বেড়া জানাও এই ধ্রুবক ইন্টু 1/r যেটা আছে, সমানুপাতিক চিহ্ন দিয়ে কি আমরা 1/r লিখতে পারবো না? ধ্রুবকটা উঠে, তার মানে পরিধি বৃদ্ধির হার হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। লাস্টের দুইটা ম্যাথ একটু স্পেশাল, আলাদাভাবে একটু প্র্যাকটিস করে নিবা। এর আগে অঙ্কগুলো তোমরা দেখছো সহজ, তাই না? আমি কি ঠিক বলছি? 9.7 আমাদের শেষ, সব অঙ্ক করাই দিছি। উদাহরণের 2-3টা আছে, তোমরা নিশ্চিত ভাবে পারবা এগুলো, কারণ অনুশীলনীর অঙ্কের মতো। এই কথাটা হজম হলো না। লাস্ট কথা। এটা না না, লাস্টটা কি বলে? এই যে এটা মানে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে পরিধি কমবে। কমবে মানে কি? মানে দেখো, ধরো ব্যাসার্ধ দ্বিগুণ হইল, তাহলে পরিধি অর্ধেক হবে। ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট, ক্ষেত্রফল বাড়তেছে না, মানে ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট। এখন তাইলে ক্ষেত্রফল যদি ঠিক থাকে, তাইলে পরিধি যত বাড়বে, খেয়াল করো পরিধি বাড়তেছে, ক্ষেত্রফলটা ঠিক থাকবে, তাহলে ব্যাসার্ধটা মানে কি হবে? ধরো যে এটা হলো ক্ষেত্রফল, মানে এটা হলো আর,
বৃত্তের ক্ষেত্রফলটা ফিক্সড। এখন পরিধি যদি বাড়ে, মানে পরিধি বাড়বে মানে কি, সাপোজ বৃত্তের পরিধি তো ওইরকমই থাকবে, তাই না? আমরা জানি ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট, মানে ক্ষেত্রফল কনস্ট্যান্ট না, দুঃখিত, ক্ষেত্রফল বৃদ্ধির হারটা কনস্ট্যান্ট, বুঝছো? মানে ক্ষেত্রফল কনস্ট্যান্ট না, সময়ের সাথে সাথে ক্ষেত্রফল বাড়তেছে। হ্যাঁ, মানে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা যদি সমান হয়, মানে সেম হারে ক্ষেত্রফল বাড়তেছে, সাপোজ ধরো এইটা ক্ষেত্রফল, তারপরে ক্ষেত্রফল আরেকটু বাড়ছে, তাহলে ক্ষেত্রফলটা যদি আর একটু বড় হয় সময়ের সাথে, তাহলে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হবে। মানে আচ্ছা, ব্যস্তানুপাতিক মানে কিন্তু মানে কমা না, আমি একটু ভুল বলছি, দুঃখিত। পরিধি যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধের অর্ধেক পরিমাণ বাড়বে, মানে বাড়বে তো অবশ্যই, কিন্তু হাফ পরিমাণ। মানে বিষয়টা বুঝো, আমি বললাম যে আমার ওজন যদি দ্বিগুণ হয় তাহলে তোমার ওজন মানে সেই অনুযায়ী অর্ধেক বাড়বে, নর্ধেক যে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক বাড়বে। বুঝতেছো তুমি আমার কথা? মানে আমার ওজন যদি টুয়াইস হয়, মানে ধরো এখন এক্স আছে, এখন 2x হইলো, তোমার ওজন হাফ এক্স বাড়বে, মানে এটা কিন্তু কমতেছে, আমি সেটা মেনশন করতেছি, বুঝছো আমার কথা? ওকে, আচ্ছা ভেরা 9.8 এ আসতেছি আমরা। 9.7 এ আমরা পড়ছি বক্ররেখার স্পর্শক। মূলত ফিজিক্সের অংশটুকু আমি বাদ দিলাম, মূলত বক্ররেখার স্পর্শক পড়ছি। ভেরা 9-10 এর ফর্মুলা থেকে আমাকে কেউ একজন বলবা x1 y1 বিন্দুগামী আর m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কি হবে? ক্লাসের কে কে পারো? y minus y1 equals m x minus x1। সবাই নিশ্চয়ই মনে আছে, 9-10 থেকে পড়ে আসছো। ইনফ্যাক্ট আমরা কিছুদিন আগে মনে হয় সরল রেখাও পড়ছি, তাই না? তোমার কি মনে আছে? y minus y1 m into m টা কি? ঢাল। ভেরা বলো এই চ্যাপ্টারে তুমি ঢাল কি পড়ছো? এর আগের চ্যাপ্টারে ঢাল মানে ডিভাইড বাই। ভেরা এই হলো পার্থক্য। এবার বলি এই চ্যাপ্টারের সূত্র দুইটা কি আছে। সাপোজ একটা বক্ররেখা আছে, ঠিক আছে? বক্ররেখার কোন একটা বিন্দুতে এইটাকে বলা হয় স্পর্শক। ধরো এই বিন্দুটার নাম হইল x1, y1। x1, y1 বিন্দুতে বক্ররেখাটার স্পর্শক কি হবে? অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ঢালটা হইল tan থিটা, tan থিটা মানে dy বাই dx। তাহলে আমাকে বলো 1 নাম্বার সূত্র এই চ্যাপ্টারে, কোন দুঃখিত, x1, y1 বিন্দুতে কোন বক্ররেখার স্পর্শকের সমীকরণ কি হবে? ক্লাসের কে বলতে পারবা? x1, y1 বিন্দুতে কোন বক্ররেখার স্পর্শকের সমীকরণ। এই সূত্র y minus y1 dy by dx into x minus x1। সবাই কি বুঝতে পারছো? ভেরা আগে আমরা স্পর্শকটা x অক্ষের সমান্তরাল হইলে কি হইতো, x অক্ষের উপরে লম্ব হইলে কি হইতো, এগুলো বের করছি। এই চ্যাপ্টারে আমরা স্পর্শকটার সমীকরণ বের করব সরল রেখার মতো করে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই ভেরা অনলাইনে যারা আছো তারা কি বুঝতে পারছো 1 নাম্বার সূত্রটা? জি জি ভাইয়া। স্যার। আর ভেরা মনে রাখবা আজকে নতুন একটা টার্ম তোমরা শিখতে যাচ্ছ। ভেরা এই চ্যাপ্টারে 18টা অঙ্ক আছে, 18টা অঙ্কের রুলস সেম, মানে আমি তোমাকে দেখাবো। তো আমি আজকে 2টা করে দিব, একই টাইপের 2টা অঙ্ক। তোমাদের কাজ দিব 8টা, এবং মজার ব্যাপার হলো তোমরা সবগুলা পারবা। আমি কি বুঝাতে পারতেছি? তোমরা যদি বসো সবাই এগুলা করতে পারো, কারণ তোমরা সবাই ডিডিএক্স পারো। ভেরা দ্বিতীয় যে জিনিসটা তোমাদের পড়াবো আজকে তার নাম হলো অভিলম্ব। অভিলম্বের সংজ্ঞাটা শোনো, ভালো করে শুনে নাও। অভিলম্বের সংজ্ঞা হচ্ছে স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখাকে বলা হয় অভিলম্ব রেখা।
এই রেখাটাকে বলা হয় স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব রেখা। বেরা তোমরা সরল রেখা পড়ে আসছো, স্পর্শকের ঢাল যদি ডিওয়াই বাই ডিএক্স হয়, ক্লাসের কেউ কি বলতে পারবা অভিলম্বের ঢাল কত হবে? এনিওয়ান? বেরা আমি আরেকটু সহজ করি, স্পর্শকের ঢাল হইল 3/4, বলো অভিলম্বের ঢাল কত? -4/3। উল্টাও পাল্টাও, তাহলে স্পর্শকের ঢাল যদি ডিওয়াই বাই ডিএক্স হয়, অভিলম্বের ঢাল হবে -1/dy/dx। কেউ আবার পণ্ডিতি করে dx/dy লিখো না, হ্যাঁ দয়া করে এটা লিখো না, মানে -1/dy/dx হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে বলো এটা তো x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে 2 নাম্বার এই চ্যাপ্টারের লাস্ট সূত্র, x1 y1 বিন্দুতে কেউ কি বলতে পারবা কোন বক্ররেখার অভিলম্বের সমীকরণ কত হবে? এরা সেম y মাইনাস y1, একটু পিছনে নিয়ে যাই মনে হয় y মাইনাস y1 মাইনাস 1/dy/dx x মাইনাস x1। পার্থক্যটা কি বুঝছো ভেরা? খালি ঢালে, স্পর্শকের ঢাল হইল dy/dx আর অভিলম্বের ঢাল কত হবে ভেরা? -1/dy/dx। অভিলম্বের সংজ্ঞাটা আবার বলতেছি, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব রেখাকেই অভিলম্ব বলে। বুঝছো সবাই? ক্লাসে প্রত্যেকে সংজ্ঞাটা বুঝছো কিনা আমাকে একটু বলো। বেরা এই চ্যাপ্টারে কোশ্চেন কি জানো? অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ দেখো। 18টা অঙ্কের কথা এক। বিশ্বাস না হলে তোমরা রিডিং পড়তে থাকো, সব অঙ্ক দেখো একই রকম। আমি তোমাকে করায় দিব, মানে আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখতেছি, এই সূত্রটা গ্রুপে দিয়ে দিব। ওকে ভেরা, আমি তোমাদের সুন্দর মতো 1 নাম্বার আর 18 নাম্বার করাই দিব। তাহলে হয়ে গেল কি, প্রথমটা লাস্টেরটা হয়ে গেছে, তার মানে সবগুলো পেরে যাবা। যাই হোক তোমাদের সব দিচ্ছি না, হোমওয়ার্ক হচ্ছে 2 থেকে, ভালো করে শুনো, 2 থেকে 13 এটা হলো হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এবং একটা অঙ্কের অ্যান্সার ভুল আছে, সেটা আমি নাম্বারটা বলবো না, তোমরা এসে পরের দিন বলবা ভাইয়া যে ওই অঙ্কটার অ্যান্সার মিলে নাই, তখন আমি বুঝবো যে ইয়াস তোমরা সবগুলো করে ফেলেছো। খুব সহজ, বুঝছো? ওকে ঠিক আছে, ম্যাথ শুরু করি। 1 নাম্বার দিয়ে শুরু। দেখো একদম সোজা চ্যাপ্টার, আমি বললাম না যত আমরা ডিফারেন্সিয়েশনের সামনে যাব তত সহজ। কত বলছে? বক্ররেখাটার সমীকরণ y = x³ - 3x + 2। প্রদত্ত বক্ররেখার সমীকরণ y = x³ - 3x + 2। বেরা বলো বক্ররেখা আর স্পর্শ এই দুইটা যদি খুঁজা পাও, ধরো কিছুই পারো না অঙ্কে, তাও dy/dx তুমি বের করে ফেলো। সবাই কি বুঝতেছো? যারা অনলাইনে আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। কারণ বক্ররেখার স্পর্শক হইলেই ঢাল বের করতে হয়। এবার বলো 2,4 বিন্দুতে আমাকে বলছে স্পর্শকের সমীকরণ খালি বের করতে, তাই না? অভিলম্ব চায় নাই। তো ভেরা এইটা কিন্তু সকল বিন্দুতে ঢাল, আমাকে কোন বিন্দুতে ঢাল বের করতে হবে বলতো? যে বিন্দুতে আমি স্পর্শক অভিলম্ব বের করব। 2,4 বিন্দুতে স্পর্শকের ঢাল কত ভেরা একটু কষ্ট করে বলো। এক্স এর জায়গায় 2 বসাবা, যদি ওয়াই থাকতো তাহলে 4 বসাইতা নাই। 12 থেকে 3 গেলে 9। ওকে তাহলে ঢাল পেয়ে গেছি ভেরা। এখানে যেহেতু অভিলম্ব বের করতে বলে নাই তাই করলাম না, তাও জিজ্ঞাসা করি অভিলম্বের ঢালটা কত? ক্লাসের কে কে বলতে পারবা? অনলাইনে যারা তারা বলো অভিলম্বের ঢালটা কত ভেরা? কেউ পারো না? dy/dx হলো স্পর্শকের ঢাল 9, অভিলম্বের ঢাল হইলো উল্টাও পাল্টাও কত হবে?
যারা অনলাইনে যারা তারা কি শুনতে পারতেছো আমার কথা? কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আমার কথা শুনতেছো? জি স্যার। অবিলম্বের ঢালটা হবে -1/9, বুঝছো এবার? মানে 9 আর -1/9 গুণ করলে কি -1 হয় না? আমরা জানি লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1। এখানে যদিও চায় নাই, তাও আমি বললাম না। তাহলে বলো 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? ক্লাসের কে কে পারবা? y minus y1 dy by dx x minus x1। বুঝাইতে পারছি সবাইকে? এরা সবাই আমাকে একটু জানাও দয়া করে, বুঝতেছো? জি সব বামে নিয়ে আসো, বা এটা সব ডানে নিয়ে যাও। 9x minus y minus 4 equal to 0। সবাই কি বুঝতেছো ম্যাথটা? ক্লাসের সবাই? ওকে, লাভ দিয়ে আমরা চলে যাচ্ছি 18 নাম্বার। আজকের এটা শেষ অঙ্ক। হ্যাঁ, মানে আমরা এটা দিয়ে শেষ করতেছি, কিন্তু সবগুলা নিয়ম কিন্তু একই। তোমরা শুধু ডিডিএক্স টা আলাদা হবে। বেড়া 18 নাম্বার অঙ্কে বলছে অমুক বৃত্তে, বৃত্ত দেখে ভয় পাও না। বৃত্ত কি একটা বক্ররেখা না ভাইয়া? বেড়া বৃত্ত হোক, উপবৃত্ত, পরাবৃত্ত, এগুলো নিয়ে ভয় পাও না, এগুলো সব বক্ররেখা। তার মানে নিয়ম একই থাকবে। প্রদত্ত বৃত্তের সমীকরণ কত আছে ভেড়া? ভেড়া জানতে চাই তোমাদের সবার কাছে, এইটাকে ডিডিএক্স বের করতে হবে। তো এইটা অনেকটা কোন চ্যাপ্টারের মতো বলো তো? 9.5 মনে আছে সবার? উভয় পক্ষে ডিডিএক্স করবা। তো এবার একটু বলো, এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়? যারা অনলাইনে যারা তারা একটু বলো, এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়? 2x 2x। ওয়াই স্কোয়ার কে করলে কি হবে? 2y dy by dx। 6x কে করলে 6। আর এটা কি হবে? -3 dy by dx। 5 কে করলে 0 হয়, 0 কে করলে বড় 0, মানে 0 হয়। বুঝছি সবাই? এবার একটু জানাও অনলাইনে যারা তারা ডিডিএক্স টা বুঝছো কিনা। জি ভাইয়া। থার্ড লাইনটা ফাইন। এবার ডিডিএক্স বের করা আমার টার্গেট, ডিডিএক্স অফ y। তাহলে ডিডিএক্স অফ y কমন নাও, 2y minus 3 dy by dx। ভাইরা এই জিনিসটা না লিখবা না, দেখো এই যে এই জিনিসটা লেখাটা লজিক্যালি ইনকারেক্ট, বুঝছো? এটা লিখবা, এটা লিখবা। এটা লিখলে মনে হয় কি যে এটা শুদ্ধ ডিডিএক্স করবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মানে তোমরা কি sin x 2 লেখো? তোমরা 2 sin x লেখো নরমালি, কারণ নাইলে মনে হবে যে x into 2 মানে sin 2x। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? কমন একটা মিস্টেক এটা। -2x - 6 dy by dx, উপরে -2x - 6, নিচে হইল 2y - 3। আশা করি সবাই বুঝছো dy by dx এটা হলো সকল বিন্দুতে ঢাল। বলো আমাকে কোন বিন্দুতে ঢাল বের করতে হবে স্পর্শকের? 1,2 বিন্দুতে স্পর্শকের ঢাল এরা কত হবে বলো? dy by dx। x এর স্থলে কত বসাবা? 1, y এর জায়গায় 2। কত হবে? নিচে 1, উপরে -8। বুঝাতে পারছি? যারা এবার তোমরা সবাই উত্তর দাও, অভিলম্বের ঢাল কত এবার লাগবে? যারা অভিলম্বের ঢাল হবে অনলাইনে যারা 1/8 পাচ্ছি না। হ্যাঁ, 1/8 1/8 হবে। চমৎকার। এবার আমাকে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে হবে যারা। তাহলে আমাকে জানাও স্পর্শকের সমীকরণ কত হবে 1,2 বিন্দুতে?
স্পর্শকের সমীকরণ y minus 2 minus 8 x minus 1 y minus 2 minus 8x plus 8 আমরা জানি সব বামে নিয়ে আসতে হয় তাই না ভাইয়ারা ক্লাসের সবাই ওকে আর এবার বলো 1,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কত হবে পার্থক্যটা কি খালি ঢালে তাই না ভাইয়ারা হ্যাঁ পারি কিন্তু ওই একই বড়ই হবে এখন এত বিন্দুগামী 1/8 x minus বুঝাতে পারছি ঢালটা খালি আলাদা আর গুণ করো সাজায় লিখলে x minus 8y plus 15 ভাইয়া এই দুটো উত্তর ভাইয়া তোমাদের মনে হবে যে ভাইয়া আপনি আমাদের এত বাড়ির কাজ দিলেন তোমরা যদি বাড়ির কাজগুলা করো না ভাইয়া তোমার এক হচ্ছে সূত্র মুখস্থ হয়ে যাবে 2 নাম্বার DDX প্র্যাকটিস হবে অনেক উপকার করো তোমরা সবাই হ্যাঁ 2 থেকে 13 বাসায় বুঝছো সবাই ভালো থাকো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার 9.8 ও শেষ হয়ে যাবে তুমুল স্পিড হয়ে যাচ্ছে